সব সময় অন্যের পছন্দকে প্রাধান্য না দিয়ে কখনো কখনো শত ব্যস্ততার মধ্যেও নিজের পছন্দকে প্রাধান্য দেওয়া উচিত। নিজেকে একটু সময় দেওয়া উচিত, নিজের প্রতি খেয়াল রাখা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছি। আজকে সারাদিন নিজের পছন্দের রান্নাবান্না করব। সকালে নিজের পছন্দের আলু পরোটা তৈরি করেছি। সেই আলু পরোটা দিয়েই নাস্তা করে নিচ্ছি। তারপর আজকে একটু ব্যস্ততম দিন। এই যে এই পাশে আমার নিজের পছন্দের মসুর ডাল রান্না করছি। মসুর ডালের বড়ি দিয়ে, বড়ি বা বড়া যেটাই বলেন না কেন, দিয়ে জনপ্রিয় মসুর ডাল রান্না। আগে থেকেই আমি মসুর ডালটা এভাবে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ মরিচ লবণ দিয়ে, আদা রসুন বাটা দিয়ে। আর এই যে মসুর ডালের বড়া ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল করে নিয়েছি, বাগার দিয়ে দিব। এভাবে যারা মসুর ডাল রান্না করে কোনোদিন খাননি তারা একবারের জন্য হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে, অথবা মেহমানদারিতেও রাখতে পারেন। এভাবে ডাল রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে ডাল রান্না করলে ভাত, রুটি, পরোটা, পোলাও সবার সাথে কিন্তু খাওয়া যায়। দেখেন কতটা লোভনীয় লাগছে, আসলে খেতে অনেক মজার হয়েছিল। রান্না হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিব। পরে আপনাদের দেখিয়ে দিব যে কালারটা কত সুন্দর এসেছে। এই যে দেখেন, দেখতে কতটা লোভনীয় লাগছে। ডালটা সাধারণত এভাবে ঘন করেই রান্না করে নিতে হয়। এদিকে আমি মেয়ের পছন্দের মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি। মেয়ে আবার এগুলো খেতে পারবে না, তাছাড়া সব কিছু কিন্তু আমার পছন্দের রান্না করে নিচ্ছি। শুধু মেয়ের পছন্দের মাংসটা রেখেছি। আমার মেয়ে তো মাছ খেতে চায় না, সেজন্য আর কি মাঝে মাঝে আমাকে মাংস রান্না করতে হয়। লেয়ার মুরগি রান্না করেছি, সাথে 2টা ডিম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। পাশের চুলায় ঝুরি আলু ভাজা করছি। আমি কিন্তু সব রান্না বান্নাতে চেষ্টা করি কম তেল ব্যবহার করার জন্য। শুধু যে তেলের ভাজাভুজি করতে হবে এমন না, স্বাস্থ্যের দিকেও তো নজর রাখতে হবে। এই যে কম তেলে এই ঝুরি আলু ভাজাটা করে নিচ্ছি। এদিকে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ফাইনাল দেখেন মাংসে কতটা লোভনীয় দেখো হয়েছে। কত সুন্দর কালার এসেছে। আমার ডাল রান্নাটা হয়ে গেছে, আবার একটু একটা দেখিয়ে ডিমও ছিল। দিচ্ছি কিছুক্ষণ পরে কতটা লোভনীয় লাগছে। আর অফ ক্যামেরাতে আমি আরও কিছু রান্না করেছি, সেটাও আপনাদের দেখিয়ে দিব। টেবিলে দিয়ে দিয়েছি। ঝুরি আলু ভাজাটা রান্না প্রায় হয়ে গেছে, আর মিনিট খানেক মতো জাল করে নিব। আসলে আমি সবসময় বাসায় থাকি, বাসার মধ্যে যা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আমার এই সিম্পল লাইফস্টাইল আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকতে পারেন। এখানে পাতলা ডালও রান্না করা হয়েছে। ঘন ডাল আপনাদের ভাইয়া পছন্দ করে না, সে পাতলা ডাল খেতে চায়, তার জন্য পাতলা ডালও করে নিয়েছি। আর টমেটো দিয়ে মাছ ভুনা করে নিয়েছি। এগুলো দিয়ে অফ ক্যামেরাতে আমরা দুপুরে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর চলে আসলাম বিকেলের নাস্তার জন্য। এই যে
সবজির পুরে ভরা মুচমুচে নাস্তা। নাস্তা তৈরি করে ভেজেও নিয়েছি। দেখেন কতটা মুচমুচে হয়েছে। উঠিয়ে নিচ্ছি। উঠাতে পারছিলাম না, পুড়ে পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে উঠিয়ে নিয়েছি। এখন খেয়ে নিব এই লোভনীয় নাস্তাগুলো। খেতে কার ভালো লাগে বলেন তো? সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণে রান্না বান্না করার। এই যে এটা আমি রেশনের আটা দিয়ে তৈরি করেছি। নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেকে মাঝে মাঝে প্রাধান্য দিবেন, নিজের পছন্দকে প্রাধান্য দিবেন। আল্লাহ হাফেজ।